আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি রান্না করব গরুর মাংসের ভুনা মাংস। তো চলুন এই মজাদার গরুর মাংসের ভুনা মাংসের রেসিপিটা দেখে আসি। এর জন্য এখানে 1.5 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। গরুর মাংস হাড়টি চর্বি যা ছিল সব সহকারে নিয়েছি, আর পিসগুলো একটু বিরিয়ানি সাইজের থেকে একটু বড় করে কেটে নিয়েছি। এটার মাংসগুলো একটু এই সাইজের হলেই খেতে ভালো লাগে। এখন মশলা দিয়ে দিব লবণ, মরিচ, ধনিয়া, জিরা আর গরম মশলার গুঁড়ো। এখানে কোনো রকম হলুদ গুঁড়ো ব্যবহার করব না। আর দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা। এখানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ আদা ও রসুন বাটা। আর দিয়ে দেব 2 টেবিল চামচের মতো টমেটোর সস। এখন দিয়ে এগুলো দিয়ে খুব ভালোভাবে আগে মাংসটাকে একটু মাখিয়ে নিব। মাংসটা মাখিয়ে 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পর এখানে টক দই দিয়ে দিলাম। হাফ কাপ থেকে একটু বেশি পরিমাণে টক দই ছিল, সবগুলোই আমি এখানে দিয়ে দিয়েছি 1.5 কেজি মাংসর জন্য। এখন টক দইটা দিয়েও খুব ভালোভাবে মাংসটাকে আরেকবারও মাখিয়ে নিচ্ছি। এখন রান্না করতে চলে যাব। এখন কড়াইয়ের ভিতর তেল দিয়ে দিচ্ছি। এই মাংসটা যেহেতু কোনো রকম ঝোল থাকবে না, বুনা বুনা হবে, এই জন্য তেলটা কিন্তু একটু বেশি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচি দিয়েছি 3টা, দারচিনি দিয়েছি 2 টুকরো, আর তেজপাতা দিয়েছি 2টা তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি। এখন যখন গরম মশলাটা ফোড়ন চলে আসছে তখন আমি দিয়ে দিব পেঁয়াজ। এখানে 1 কাপ থেকে একটু বেশি পেঁয়াজ নিয়েছে, যেহেতু মাংস পরিমাণ ছিল 1.5 কেজি। আর এই মাংসটা পুরোপুরি ভুনা মাংস হবে। ভুনা মাংসতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয়। এখন পেঁয়াজটাকে খুব সুন্দর করে আস্তে আস্তে করে ভেজে একটু লাল করে নিব। জাস্ট ব্রেস্তা যেমন করে সে ব্রেস্তাটা করার আগ মুহূর্তটার মতো করে নিব। এখন পেঁয়াজগুলো খুব সুন্দর করে আগে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দর লাল হয়ে গেছে। এখন দিয়ে দিব মাংসগুলো, ম্যারিনেট করা মাংসগুলো, যে মাংসটা আমি মাখিয়ে রেখেছিলাম। এখন মাংসটা দিয়ে দিলাম, আর মাংসের হাঁড়িটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম। আর কোনো রকম এখন পানি দিব না। এখন খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দিয়ে মাংসটাকে আস্তে আস্তে করে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাংস থেকেও কিন্তু আর একটু পরিমাণেরও পানি বের হয়েছে। এই জন্য আর এক্সট্রা কোনো পানি দিব না। আগে এই মাংসটা দিয়ে দেখবো যে মাংসটা কীরকম সিদ্ধ হয়ে যায়। মাংসটা কিন্তু সিদ্ধ হয়নি, মাংসটা মোটামুটি হয়েছে। আর যেহেতু পানিটা দিয়ে যে পানিটা উঠেছে আর শুধু মশলার অল্প একটু পানি দিয়েছিলাম, সেটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আবারও গরম পানি দিয়ে দিব, যেহেতু এখানে হাড়টিও আছে আর মাংসগুলো সিদ্ধ হয়নি, এই জন্য পানি দিয়ে দিলাম। এই পানির ভিতরে কিন্তু মাংসগুলো, হাড়টিগুলো পুরোপুরি সিদ্ধ করে নিব। ঢাকনা দিয়ে লাগিয়ে দিলাম। ঢাকনা দিয়ে লাগিয়ে উঠিয়ে নাড়াচাড়া দিয়ে দিয়ে কিন্তু প্রায় মাংসটাকে আমি আরও 30 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। এখন লাস্ট পর্যায়ে দিয়ে দিব কাঁচা মরিচ। এখানে আমি প্রায় 6-7টার মতো কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম এখানে দুধ, হাফ কাপের মতো দুধ দিয়ে দিলাম। এখন দুধ আর কাঁচা মরিচটা দিয়েও খুব ভালোভাবে আবারও মাংসটাকে রান্না করে নিব বেশ কিছুক্ষণ। রান্নাটা কিন্তু এই পর্যায়ে পুরোপুরি রেডি। এখানে যতটুকু পরিমাণে ঝোল আছে এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর আরও শুকিয়ে যাবে, এই জন্য আর বেশি ঝোল শুকাবো না, এই পরিমাণে ঝোল রেখে দেব। রান্নাটা কিন্তু এখন মোটামুটি পুরোপুরি রেডি হয়ে গেছে। কেমন লাগলো বলুন তো আপনাদের কাছে এই গরুর ভুনা মাংসের রেসিপিটা? এই রেসিপিটা কিন্তু ভাত দিয়ে খেতে বা সাদা পোলার সাথে খেতে খুবই মজা হয়ে থাকে। আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন, আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। আল্লাহ হাফেজ।